আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মাঝে কোন বিষয়টি শেয়ার করতে চাই। হ্যাঁ বন্ধুরা, আমি থাম্বনেলে যেই ইমেজটি তৈরি করেছি সেই বিষয় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা দেখুন, এখানে আমি ইমেজটি নিয়ে আসছি। তো এই কাজটি করার জন্য আমাকে নতুন একটি পেজ নিতে হবে। তো আমি অলরেডি এখানে একটি পেজ নিয়েছি। আপনি যে কোনো ধরনের পেজ এখানে নিতে পারেন। এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করব। এই কালারটি চেঞ্জ করার জন্য চলে যাব কালার অপশনে। এখান থেকে ক্লিক করে বন্ধুরা নতুন একটি কালারের পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে যে কোনো ধরনের কালার সিলেক্ট করতে পারি। তো ওকে বন্ধুরা, আমি এই কালারটি সিলেক্ট করি। ওকে, ওকেতে ক্লিক করি। এখন অল্টার ব্যাক স্পেস ক্লিক করে আমি এই কালারটি নিয়ে আসি। ওকে বন্ধুরা, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করি। টাইপ টুল সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে যে কোনো ধরনের টাইপ আপনি নিতে পারেন। আমি ইমপ্যাক্ট একটি টাইপ এখান থেকে নিয়ে নেই। ওকে বন্ধুরা, নিচে লক্ষ্য করুন যে এই পাশে যে টাইপের যে কালার আমি হোয়াইট রাখবো। যে হোয়াইট কালার সিলেক্ট করি। ওকে, এখন এখানে ক্লিক করি। ওকে বন্ধুরা, এখন আমি এখানে একটি টাইপ লিখতে চাই। ওকে, মুভ টুল ধরে এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নেই। ওকে বন্ধুরা, এটাকে একটু অ্যাঙ্গেল করি। ওকে, এন্টার প্রেস করি। বন্ধুরা লেয়ার প্যানেলে লক্ষ্য করুন আমার যে টাইপ লেয়ারটি সিলেক্ট করা আছে, এই লেয়ারটি সিলেক্ট করে আমি চলে যাব লেচো টুলে। লেচো টুল থেকে পলিগনাল লেচো টুল সিলেক্ট করি। এখন এখান থেকে ধরে আমি এই পলিগনাল লেচো টুলটি সিলেক্ট করে কিছু অংশ আমি সিলেকশন করে নেই। ওকে বন্ধুরা, এখানে আমার এই অংশটুকু সিলেকশন করেছি। এখন এই অংশটিকে আমি লেয়ার মাস্ক করে দেব। তো এটি করার জন্য টাইপ লেয়ারে সিলেকশন করে এখানে ক্লিক করি। ওকে বন্ধুরা, আমার এই অংশটুকু মার্কস হয়েছে। এখন আমি এটাকে হুবহু একটি কপি করতে চাই। তো এটি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমি কপি করতে পারি, অথবা এই লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই। আমার একটি কপি এখানে হয়েছে। বন্ধুরা এই লেয়ারে মার্ক সিলেকশন রেখে আমি কন্ট্রোল আই প্রেস করি। এটাকে আমি ইনভেস্ট করে নিলাম। বন্ধুরা এখন লক্ষ্য করুন আমার এই টপ লেয়ারের এই অংশে আমি টাইপের অংশে ক্লিক করি। টাইপ অংশে ক্লিক করে মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে একটু মুভ করে দেখি। ওকে বন্ধুরা, নিচের থেকে একটু সরিয়ে দেই। ওকে, এন্টার প্রেস করি। ওকে বন্ধুরা, এখন বন্ধুরা আমি চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেল থেকে আমি নতুন একটি লেয়ার নিয়ে নেই। এখন নিচে যে আমার কপি যে লেয়ারটি আছে এখানে মাউসটি রেখে কন্ট্রোল প্রেস করে একটি ক্লিক করি। ওকে বন্ধুরা, আমার এই সিলেকশনটি চলে আসে। বন্ধুরা লেয়ার প্যানেলে নতুন একটি লেয়ার এখানে নিয়েছি। এই লেয়ারটি সিলেকশন করে আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল সিলেক্ট করি। ওকে বন্ধুরা লক্ষ্য করুন কালারে যে আমার এখানে হোয়াইট কালার থাকলে আমি ব্রাশ করতে পারবো না বা ঠিকভাবে আসবে না। তাই আমি এই অংশে ক্লিক করে আমি অংশটাকে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে আমি এখানে ড্র্যাগ করি। বন্ধুরা
লক্ষ্য করুন এই অংশটিকে আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিই। ওকে বন্ধুরা, সিলেকশনটি ডিলিট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করি। ওকে, আমার সিলেকশনটি ডিলিট হয়েছে। বন্ধুরা, লেয়ার প্যানেলে লক্ষ্য করুন আমার যে নতুন লেয়ার নিয়েছি এখানে সিলেকশন করে আমি এর অপাসিটিটা একটু কমাই, অপাসিটি একটু কমিয়ে দেই, 85 আমি অপাসিটি রাখি। বন্ধুরা, এখন আমি চলে যাব গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য। তো এখান থেকে আমি চলে যাব গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আমি বন্ধুরা স্টাইল রেডিয়াল রেখে এবং রিভার্স ক্লিক করে আমি এখান থেকে স্কেলটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। বন্ধুরা, আপনারা প্র্যাকটিস করে নেবেন কতটুকু রাখলে আপনাদের ভালো দেখা যায় ততটুকুই রাখবেন। আমি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, তাই এই অপশানে ক্লিক করে আমি একটি কালার এখানে দিতে পারি। ওকে বন্ধুরা, ওকে ক্লিক করি, এখানে ওকে ক্লিক। ওকে বন্ধুরা, দেখুন আমার এই স্লাইড এফেক্টটি তৈরি হয়েছে। আপনারা নিজেরা প্র্যাকটিস করে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের স্লাইড ইফেক্ট বা যে কোনো ধরনের টেক্সট নিয়ে এই কাজগুলো করতে পারবেন।